হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় একজন স্টুডেন্টের কীরকম খরচ হতে পারে। সো একটা দেশে যদি আমরা পড়াশোনার জন্য যাওয়ার প্ল্যানিং করি তাহলে অবশ্যই আমাদের সে দেশের পড়াশোনাতে কীরকম খরচ হবে সে ব্যাপারে যদি একটা আইডিয়া থাকে তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় অন্যান্য দেশের সাথে, যে আসলে আমি এই দেশটিতে পড়াশোনার জন্য যাবো কিনা। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটি অনেক তথ্যবহুল হতে যাচ্ছে। সো আমি আশা করব ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো লেটস গো। সো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি। হাঙ্গেরিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটি অ্যাপ্লিকেশন ফি থাকে, সেটি মোটামুটি 100 থেকে 150 ইউরো পর্যন্ত হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 80 ইউরো হয়ে থাকে। এটা আসলে আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করছেন এবং কোন ইউনিভার্সিটিতে করছেন সেটির উপর বিবেচনা করে আপনার এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাকে প্রোভাইড করতে হবে। সো তারপরের যে কস্টিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেজিস্ট্রেশন ফি। কিছু কিছু ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফি প্রোভাইড করতে হয়, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফি প্রোভাইড করতে হয় না। সো এটাও ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এবং কোন ইউনিভার্সিটিতে আপনার টিউশন অ্যাপ্লিকেশন ফিটা কীরকম। সো এটি মোটামুটি 100 ইউরো থেকে 300 ইউরো পর্যন্ত হয়ে থাকে। যেমন আমরা মোটামুটি সবাই জানি যে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যেমন একটু পড়াশোনার খরচ বেশি। সো আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিটাও একটু বেশি হতে পারে, বা অন্যান্য সাবজেক্টগুলোতে একটু অ্যাপ্লিকেশন ফি কম হতে পারে। সো এটি টোটালি ডিপেন্ড করবে আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন কোর্সে অ্যাপ্লাই করছেন। পরের যে কস্টিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিউশন ফিস। এটি একটি সবথেকে বড় চিন্তার ব্যাপার সবার থাকে, যে আসলে আমি বাইরে পড়তে যাব, সো সেক্ষেত্রে আমার একটা বাজেট করা আছে, সো এই বাজেটের মধ্যে টিউশন ফিটি কাভার করবে কিনা। সো হাঙ্গেরির ক্ষেত্রে যদি আপনার এরকম চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যান তাহলে আপনার পার ইয়ার টিউশন ফি মোটামুটি 6,500 থেকে 7,000। কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি অনেক ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটি 8,000 পর্যন্ত হয়ে থাকে। আর মাস্টার্সের জন্য নর্মালি দেখা যাচ্ছে যে 6,500, 7, 7.5 পার ইয়ার এরকম খরচ হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কারণ ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই টিউশন ফিসটি ভ্যারি করে, যদিও এটা কোর্সের ওপর একটি অনেকটা ডিপেন্ডেবল এই আপনার টিউশন ফির ব্যাপারটা। সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি পার ইয়ার মোটামুটি 6 থেকে 7,000 ইউরো আপনার টিউশন ফিজ আপনাকে ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে হবে। সো পরের যে কস্টিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে ইউনিভার্সিটিগুলো মোটামুটি স্টুডেন্টদেরকে এই ব্যাপারে হেল্প করে থাকে, যে তাদের হেলথ ইন্স্যুরেন্সটা তারা কিভাবে করতে পারবে বা কোন হেলথ ইন্স্যুরেন্স এজেন্সির মাধ্যমে করাবে। সো এটি মোটামুটি 150 ইউরো থেকে 200 ইউরোর মধ্যে হয়ে থাকে, যেখানে মোটামুটি 20 থেকে 30,000 ইউরোর মতো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা কাভার করে, যেন একজন স্টুডেন্টের ডিউরিং হিজ অর হার স্টাডিজ যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা এই ইন্স্যুরেন্সটি প্রোভাইড করে থাকে যদি হেলথ ইস্যু কোনো থেকে থাকে। হ্যাঁ, পরের যে ব্যাপার কস্টিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনি একটি দেশে ভ্রমণ করছেন, আপনাকে অবশ্যই আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করাতে হবে। হাঙ্গেরির ক্ষেত্রে এটি মোটামুটি 50 থেকে 60 ইউরোর মধ্যে হয়ে থাকে। সো ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার এই বাজেটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আসছে অ্যাকোমোডেশনটা আসলে ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটি হোস্টেলে থাকছেন নাকি প্রাইভেট অ্যাকোমোডেশন নিয়ে থাকছেন। সো এক্ষেত্রে আপনার কিছুটা তারতম্য আসবে, যেটা নর্মালি হাঙ্গেরিতে 400 থেকে 700 ইউরো পর্যন্ত হয়ে থাকে অ্যাকোমোডেশন কস্টিংটা। সো আপনাকে আসলে এটা ডিসাইড করতে হবে যে আপনি কোথায় থাকবেন, তার উপর বিবেচনা করে আপনার এই কস্টিংটি আসবে। সো পরের যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিসা ফিজ। আসলে ভিসা ফিজটা হাঙ্গেরির ক্ষেত্রে কয়েকটা ধাপে ধাপে দিতে হয়। যেমনটা হচ্ছে ভিসা ফিজ থাকে আপনার মোটামুটি 14,000 সামথিং, 14,332 টাকার মতো। তারপর ভিএফএস ফি থাকে মোটামুটি 4,700 টাকার মতো, এবং বায়োমেট্রিক ফি যেটা আছে আপনার বায়োমেট্রিকের ফি মোটামুটি 1,800 টাকার মতো হয়ে থাকে, 1,785 টাকা যদি এক্স্যাক্ট বলতে চাই। সো এই আপনার মোটামুটি ভিসা ফি মোটামুটি 20,800, অ্যারাউন্ড 21,000-এর মতো খরচ হবে।
সো এটা গেল আপনার ভিসা ফি এবং মেডিকেল সার্টিফিকেট হাঙ্গেরির জন্য বাধ্যতামূলক, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। সো মেডিকেল সার্টিফিকেট আপনাকে 3-4টি টেস্ট করাতে হবে, এইচআইভি, তারপর হচ্ছে আপনার টিবি টেস্ট করাতে হবে, তারপর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। সো মোটামুটি এটার জন্য আপনাকে 10-12 হাজার টাকার যদি একটা বাজেট রাখেন আপনি, ইনশাল্লাহ এর মধ্যে এটি কাভার হয়ে যাবে। আর লাস্টের যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে এয়ার টিকিট। হাঙ্গেরির ভিসা পাওয়ার ক্ষেত্রে একজন স্টুডেন্টের অবশ্যই কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যে এম্বাসিতে তারা এয়ার টিকিটটা দেখতে চায় যে আপনি অলরেডি আপনার এয়ার টিকিটটা বুক করেছেন কিনা। সো এয়ার টিকিট নর্মালি এটা আসলে ভ্যারি করে যে আপনি কবে ফ্লাই করছেন। সো এটি যদি আপনি মোটামুটি হাঙ্গেরির পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি, তাহলে আপনার মোটামুটি 80 থেকে 1 লক্ষ টাকার যদি আপনার একটা বাজেট থাকে, আপনি ইনশাল্লাহ এর মধ্যে আপনার এয়ার টিকিট পেয়ে যাবেন। সো আপনারা টোটাল করে নেবেন যে আসলে টোটাল কতটুকু কস্টিং আসছে। সো আপনার অ্যারাউন্ড বাজেট যদি মোটামুটি 12 থেকে 13 লক্ষ টাকার মধ্যে থেকে থাকে, আপনি ইজিলি হাঙ্গেরির স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। আর কিছু কিছু ক্ষেত্রে বাজেটটি কম বেশি হতে পারে, কারণ ইউরোর রেট অনেক সময় একটু কম থাকে, অনেক সময় বেশি থাকে। সো আপনি যে সময় ভিডিওটি দেখছেন সে সময় আপনার ইউরোর রেট যেরকম যাচ্ছে, আপনি সেই হিসেবে আপনার বাজেটটি সাজাতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, যে একজন স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়াশোনা করার জন্য তার কীরকম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রাখতে হবে। সো এর বাহিরেও কিছু ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে, যেটা আসলে ব্যাংক স্টেটমেন্ট, এফিডেভিটের কাগজ তৈরি করার জন্য কোর্টে যে ফিটা দিতে হয়। সো এটা আসলে আপনার ভ্যারি করে, এটা আসলে এক্স্যাক্ট কোনো ভ্যালু এভাবে বলা যায় না। সো আপনারা যখন অবশ্যই, আমি এটা বলছি এই কারণে, যদি আপনার নিজস্ব ফান্ডিং না থাকে, আপনি হয়তোবা অবশ্যই কোনো ব্যাংক থেকে লোন নিয়ে আপনার টিউশন ফিটা বা আপনার লিভিং এক্সপেন্সটা দেখাবেন পরবর্তীতে, যেটা ব্যাংক স্টেটমেন্ট আমরা বলে থাকি। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সো এই জন্য আমি এই ব্যাপারটা এলাবোরেট করতে চাচ্ছি না। এটা আসলে ডিপেন্ড করবে আপনি অ্যাপ্লিকেন্ট হিসেবে কতটুকু আপনার ক্যাপাসিটি আছে, আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি প্রদর্শন করার জন্য এম্বাসিকে। সো সেটার বাহিরে যদি বলি, সেক্ষেত্রে আপনার আমি যে কস্টিংয়ের কথাগুলো বললাম, মোটামুটি এই কস্টিংগুলো আপনার হাঙ্গেরির জন্য হয়ে থাকবে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক সাহায্য করবে আপনাদের প্ল্যানিং করতে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে শেয়ার করতে থাকবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের বিদেশে উচ্চশিক্ষার পথকে অনেক সহজ করবে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।